আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকে প্রায় দীর্ঘ 20 থেকে 25 দিন পরে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আর্ন মানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি স্বাগতম। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অলরেডি আমি নেটওয়ার্কে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে আমাকে অলরেডি অনেকে নক করছেন যে ভাইয়া কিছুদিন আগে তো অনেক কথা বলেছেন, একদম ভিক্টোরি উইথ অ্যাশ থেকে কোটিপতি হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। দেখুন, অ্যাশ স্যার অলরেডি কিন্তু এরকম কিছু আপডেট আমাদের মাঝে দিয়েছিলেন। তো অলরেডি আমাদের মাঝে যে গুঞ্জনটি আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভিক্টোরি উইথ অ্যাশ নাকি 2, 4, 10 বছরের ভিতরে আমাদের মাঝে আর আসবেন না। তো দেখুন, সেগুলো অ্যাকচুয়ালি ভিক্টোরি উইথ অ্যাশের কোনো বিষয়ে আপডেট আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল নেই। দেশের বাইরে থেকে যতগুলো আপডেট বা মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো দিয়েই কিন্তু আপনাদেরকে তাল মাতাল করা হচ্ছে। তো আমি এই মুহূর্তে আপনাদের কাছে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের মাঝে লঞ্চ করতে সত্যিকার অর্থে অনেক সময় লাগবে। মামলা মোকদ্দমা কোনো ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশের যে সমস্ত কোম্পানি লঞ্চ করার কথা ছিল বা যে সমস্ত প্রোডাক্ট আমাদের মার্কেটে আসার কথা, সেগুলো কোনো কিছুই অলরেডি এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি, যার জন্য কিন্তু আমাদের অ্যাশ স্যার সেরকম কোনো ক্লিয়ারেন্স আপডেট দিচ্ছেন না এবং আমাদের মাঝে লাইভে আসছেন না। এটি হচ্ছে মূল কথা, এটি হচ্ছে কথা, এটি হচ্ছে ক্লিয়ার কথা। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনারা আপডেট দিচ্ছেন না কেন, তার মানে কি কোম্পানি চলে গিয়েছে? আপনারা কেন ইউটিউবে ভিডিও দিচ্ছেন না? অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পাগল করে ফেলছে। টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পাবলিক গ্রুপ ছিল, সেটাকে আমি প্রাইভেট করেছি, কারণ আমার কাছে এই বিষয়টি ভালো লাগছে না। কারণ কোম্পানি সেরকম ভালো কোনো আপডেট নেই। মিথ্যে সিট্টে তাল মাতাল করে আপনাদেরকে পাগল করে এগুলো করার আমার ইচ্ছা নেই। কারণ হলো অ্যাশ স্যারের কোনো ভালো আপডেট নেই। অ্যাশ স্যার একটা সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা দিয়েছেন, সেই বার্তাটি আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি। সেটা হলো যে আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ মার্কেটে আসতে আরো সময় লাগবে, তবে কতদিন লাগবে সেটি আমাদেরকে ক্লিয়ার করেনি। অ্যাশ স্যার শুধু এটা বলেছেন যে আমাদের কার্যক্রম চলছে খুব স্মার্টলি, আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম মাধ্যমে আমরা কিন্তু খুব দ্রুত আপনাদের মাঝে আসব, তবে খুব বেশি দূরে নয়। তবে সেটির কোনো ক্লিয়ারেন্স ধারণা নেই, যেটি এর আগেও আপডেট দিয়েছিলাম। তো এই সমস্ত ফেক বানোয়াট মিথ্যা আপডেট আপনাদের মাঝে দিতে চাই না। সোশ্যাল মিডিয়ায় অ্যাশ স্যারের একটা লিঙ্কে আমরা পোর্টালে পেয়েছি, সেটি আমরা এখনো পর্যন্ত সরাসরি জানি না। এটি সোশ্যাল মিডিয়ায় বর্তমান তোলপাড় যে 2033 সালে নাকি এটা চালু হবে, 2033 সালে লঞ্চ হবে। কোনো কিছু আপডেট দেখে কোনো লাভ নেই। 2033 সালে কি হবে সেসব সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাশ স্যার নাকি বলেছেন যে অনেক মামলা মোকদ্দমা হচ্ছে অনপেসিভের নামে, সেখান থেকে ভিক্টোরি উইথ অ্যাশের নামেও অনেক জল্পনা কল্পনা মিথ্যা কথা বলা হয়েছে। সেটি গুঞ্জন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে কি জানেন, ভিক্টোরি উইথ অ্যাশ নাকি কোনো প্ল্যাটফর্ম না, এটি শুধুমাত্র একটা ট্রেনিং সেশন, এখানে কোনো রকমের আপডেট দেওয়া হয় না, এ ধরনের কথাবার্তা সেখানে বলা হয়েছিল। তবে অ্যাশ স্যার যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ায় সেটা নাকি হচ্ছে যে 2033 সালের আগে কোনো কোম্পানি লঞ্চ করবে না। আপনারা আপনাদের মতো করে এগিয়ে যান, দৈনন্দিন কাজের প্রতি ফোকাস দিন, দিনগুলো ভালো কাটান, সময়গুলো ভালো কাটান, এই কথাবার্তা নাকি আমাদের সিইও অ্যাশ স্যার বলেছেন। তবে এটা কতটুকু রিয়েল বা কতটুকু ফেক সেটি অনলাইনে বা এআই এর মাধ্যমে যারা যাচাই বাছাই করে ফেসবুকে পোস্ট করছে বা ইউটিউবে আপলোড দিচ্ছে সেগুলো নিয়ে আমার কথা বলার ইচ্ছা নাই। আমার কথা হচ্ছে জাস্ট এতটুকুই যে অ্যাশ স্যার যেদিন তার কোম্পানি লঞ্চ করবেন সেদিন সবাই দেখতে পাবেন ওএস এবং ভিক্টোরি উইথ অ্যাশের নিউ প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডে যে আপডেটগুলো আসবে সেগুলো দেখেই আপনারা বিলিভ করবেন, বিশ্বাস করবেন। এর বাইরে তেমন ভালো কোনো আপডেট আমাদের মাঝে নেই। সুতরাং আমি আরেকটি লাস্ট রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা আমাকে নক দিয়ে ভুলভাল তথ্য দিয়ে আমাকে ইনফরমেশন দিয়ে কোনো কিছুই করতে পারবেন না, বা আমাকে এগুলো দিয়ে কোনো লাভ নেই। কারণ কোম্পানির পরিস্থিতি যখন যেরকম আসবে সেরকম আপডেট দেয়া হবে, এর বাইরে আর কিছু নেই। বানিয়েছে নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে অধৈর্য করা, মানুষকে পাগল ভাবা বা ভুলভাল আপডেট দিয়ে মানুষকে আমি করতে চাই না। এই লাখপতি হয়ে যাবেন, টাকা পয়সার মালিক হয়ে যাবেন, বাড়ি গাড়ি করে ফেলবেন, অনপেসিভ আটি বেঁধে এককারে মাথায় উঠে দিছে, ভিক্টোরি উইথ এককারে কোটিপতি বানিয়ে দেবে রাতারাইতে। এ সমস্ত মলম বেচা ডায়লগ, এ সমস্ত মিথ্যে চিত্তে কথা, এগুলো আপনাদেরই বলা।
কারণ এগুলো আপনারাই আমাদেরকে অনেক আখ্যায়িত করেছেন, অনেক কথা বলেছেন। সেগুলোর প্রতি কোনো ইন্টারেস্টেড আমি না। অ্যাকচুয়ালি আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, নিজেকে ভালো একটা কিছু করার জন্য নিজেকে তৈরি করতে হবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম মাধ্যমের যে বিষয়টি রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক কিছু করা যায়, তবে সেটি আমাদের যে এআই এর যে একটা পাওয়ার, এআই এর যে একটা এক্সামিনেশন, সেটা অলরেডি আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের সাথে সেরকম অ্যাভেলেবেল ভালো কোনো বন্ডিং আমি দেখতে পাচ্ছি না। কারণ বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেট কাঁপাচ্ছে, তারা টপ র্যাঙ্কিংয়ে আছে। ভালো ভালো 11 ল্যাবসের থেকে শুরু করে এরকম বড় বড় ভালো ভালো কোম্পানি তারা মাঠ কাঁপিয়ে যাচ্ছে। আর আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ স্যারের যে কোম্পানি, সেটি এখনো পর্যন্ত লঞ্চ করতে পারছে না। এগুলো হাস্যকর বিষয় হলেও এটা বাস্তব। তবে সময়ের সাথে সাথে হয়তো বা অ্যাস্টার যদি কিছু করতে পারে সেটা আপনারা দেখতে পাবেন। তবে বিশ্বাস করা সব বিষয়ে ভালো, তবে অন্ধের মতো বিশ্বাস করা ভালো নয়, যেটা আমার ধারাবাহিক ছিল। কিছুদিন আগেও আমি আপনাদের মাঝে অনেক কথা বলতে ইচ্ছা করছিল, তাই করেছিলাম। বাট এখন আমার অনেক বিষয় ভালো লাগে না, তাই আমি একটু অ্যাভয়েড করে চলছি। হয়তো বা আমাদের সিনিয়র লিডার বা যারা আপলাইন রয়েছেন তারা হয়তো বা কথাগুলো শুনে কষ্ট পেতে পারেন, বাট এটাই বাস্তব কথা, এটাই রিয়েল কথা যে স্যার আমাদের জন্য হয়তো বা ভালো কিছু রাখছেন, হতে পারে সেটা সময় সাপেক্ষে, বাট সেটার প্রতি কোনো বিশ্বাস করতে হবে। বাট অতিরিক্ত বিশ্বাস করে নিজের দিনক্ষণ সময় নষ্ট করে নিজের বিজনেস বা নিজের সময়টাকে মূল্যহীন করে আপনি আল্লাহ তাআলার দরবারে বিশ্বাস রাখেন। আল্লাহ যদি ভালো কিছু রাখে তাহলে পাবেন। নামাজ কালাম পড়ুন, নিজের দৈনন্দিন কাজগুলো করুন, খুব ডিপলি মনোযোগ দিয়ে সবকিছু করুন, তাতে আপনার নিজেরই লাভ হবে। বাট অপ্রয়োজনীয় জায়গায় সময় নষ্ট না করাই ভালো। তবে আপনি ভিক্টোরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভের বিষয়ে বিলিভ এবং বিশ্বাস রাখেন। অ্যাশ স্যার যতদিন পরেই হোক না কেন আপনাদের মাঝে আসবেন। আর সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে নিজের মধ্যে টেনশন ঢুকিয়ে নিজেকে মেমোরি লেস করে সময়ের সাথে সাথে নিজের এই লাইফটাকে একটু উল্টো পাল্টা করার কোনো কিছু নেই। এটা আমি মনে করি এটা আমার লাইফ চলার গঠনমূলক কিছু কথা, যেটা আমি ভেবেছিলাম যে আজকে আপনাদের মাঝে ভিক্টোরি উইথ অ্যাশ বা অনপেসিভের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার তেমন খুব বেশি ইচ্ছা আমার ছিল না। তারপরেও আমি আসলাম, চিন্তা করেছি যে আমি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে আছি, এই প্ল্যাটফর্মে কাজ করছি, এই প্ল্যাটফর্মের মানুষগুলো আমাকে খুব বিলিভ করে, বিশ্বাস করে। তারা আমার সাথে অনেকগুলো কথা জানে, বোঝে, তারা আমাকে ভালোবাসে। এবং এই 6 থেকে 7 বা 8 মিনিটের কথায় যদি আপনার জীবনে কিছুটা পরিবর্তন আসে বা কিছুটা ভালো লাগে, বা আপনি যদি কোম্পানি সম্পর্কে একটু বেসিক নলেজ চান, যেমন আপনারা আমাকে আমার চ্যানেলে নক দেন, আপনারা আমার খোঁজ খবর নেন, আপনারা আমার কাছে জানতে চান যে ভাই আসলে কি অবস্থা, আপনি কেন ভিডিও প্রতিনিয়ত আপলোড দিচ্ছেন না। তো এই বিষয়গুলো আমার কাছে একটু ইগোতে লাগলো বা একটু খারাপ লাগলো, তাই চিন্তা করলাম যে না, আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করি। হয়তোবা ওরকম ভালো কোনো আপডেট দিতে পারিনি, বাট কোম্পানি সম্পর্কে কিছু বেসিক নলেজ বা এই মুহূর্তে কি কি হচ্ছে বা মার্কেটে কি চলছে সেগুলো বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, সবগুলো বিষয় মিলিয়ে ঝিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেকে নিজের মতো করে তৈরি করুন, চোখ নাক কান খোলা রেখে কাজগুলো করুন। কারণ কেউ কাউকে নিয়ে বসে নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে এবং নিজের লাইফ সবাই সেটেল করতে চাচ্ছেন। এটাই বাস্তব এবং রিয়েল কথা, এটাই রিয়েল। তো আপনাদের কাছে আমি যতগুলো কথা শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত যতটুকু ভালো এবং রিয়েল কথা থাকে সেগুলো তুলে ধরি। তো সর্বদা আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টাটা।